নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই সংসারের সমস্ত কাজকর্ম করতে লেগে পড়েছি। সকালবেলা যে আশিবাসি যে সকল কাজকর্মগুলো থাকে সেগুলোই সেরে নিচ্ছি আমি আর মা। তো দুজনে মিলে সংসারের কাজকর্মগুলো যদি করা হয় তাহলে কিন্তু দুজনের কারোরই কষ্ট হয় না। আমাদেরও তেমন সংসারের সমস্ত কাজ আমি আর মা দুজনেই ভাগ করে করে নিই। এটা নেই যে এমনটা না যে আমাদের দুজনের কাজ ভাগ করা, যখন যেটা পারি তখন সেটাই দুজনে করি। আমি যখন যেটা পারি তখন আমি করি, যখন মা যেটা পারে তখন মা করে। চলো উনুনটা লেপে নিতে নিতে ওইদিকে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। সবার ফার্স্ট কমেন্ট মিষ্টি রায়। দিদিভাই আমাকে কমেন্ট করেছিল খুব সুন্দর লাগছে ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই ভিডিওগুলো সুন্দর লাগার জন্য, আর এইভাবে আমার পাশে থেকো যেন নেক্সট দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তোমাদেরকে। এও লিখেছো যে লাইভে এসো। তো দিদিভাই লাইভ তো করতে ইচ্ছাই করে, কিন্তু আমার না তেমন কোনো টাইম খুঁজে পাই না যে সেই টাইমটাই লাইভ করব। কারণ সোনা বাবা যেহেতু ছোট, আর এখন যেসব ছেলে ধরা বাচ্চা ধরা যেসব বেরিয়েছে ওই কারণটার জন্য সোনা বাবাকে সবসময় চোখে চোখে রাখতে হচ্ছে। ওই কারণটার জন্য কিন্তু আমি এখন ভিডিও করতে পারছি না, মানে সবসময় সোনা বাবাকে রাখতে গিয়ে ভিডিও করা হচ্ছে না আমার সঠিকভাবে। আমি এখন একদিন থেকে বা দুদিন থেকে বাদে বাদে ভিডিও তোমাদেরকে আপলোড দেবো, কারণ রোজ আপলোড দেওয়া হয়ে উঠছে না আমার সোনা বাবাকে খেয়াল রাখতে রাখতে। তো যাই হোক, নেক্সট আর একজন কমেন্ট করেছে লিজা দাস। দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগছে ভিডিওটা দিদিভাই। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগার জন্য। আমি তেলিয়ামুড়া থেকে তোমার ভিডিও দেখছি। তো দিদিভাই তেলিয়ামুড়া কোথায় আমার জানা নেই, তো জায়গার নামটাও আমি কিন্তু প্রথম শুনলাম। আরও একজন আমাকে কমেন্ট করেছে প্রিয়া ভল্ক। তো সে কমেন্ট করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে দাও একটু বলবে? তো দিদিভাই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে ওই বিষয়ে আমার কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। তুমি গিয়ে আমার চ্যানেলটা চেক করতে পারো, দেখবে পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি কোথা থেকে দিই। যদি বুঝতে না পারো তাহলে আর একবার কমেন্ট করবে, আমি তোমার আবার নতুন করে ভিডিও আপলোড দেবো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে দিয়ে থাকি। লিজা দিদি ভাই আর একটা কমেন্ট করেছিল আমাকে যে তোমার বাড়ি কোথায় গো? তো আমার বাড়ি হলো মসলন্দপুর, আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ 24 পরগনা। তো আর আমাদের থানা হচ্ছে স্বরূপনগর, আর আমার গ্রামের নাম ঘোলা। আমি মসলন্দপুর বললাম কারণটা হলো মসলন্দপুর বললে সবাই চেনে, আমাদের ঘোলাটা মসলন্দপুর থেকে অনেকটাই ভিতরে, তার জন্য কেউ চেনে না বলে যখন কেউ জায়গার নাম জিজ্ঞাসা করে তখন কিন্তু আমি মসলন্দপুরই বলে থাকি। তো যাই হোক, দেখো এদিকে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে অনেকটা কাজ এগিয়েও ফেলেছি আমি। এদিকে ছাদে চলে এসেছি, ছাদটাও পরিষ্কার করে নিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তারপরে এই নেটগুলো পাতিয়ে দিচ্ছি, কারণ ওইদিকে মা ধান ভাবাচ্ছে, মানে সরি ধান সিদ্ধ করছে। তো ধান সিদ্ধ করা হয়ে গেলে তারপরে ছাদে দিয়ে যাবে, তার জন্য নেটটা পাতিয়ে নিচ্ছি। আর এইদিকে দুপুরে রান্নাও কমপ্লিট, ভাত করেছি, এটা হলো ঝিঙের তেল কাটা, আর ওইদিকে চাল কুমড়ো পাতা বাটা। তো আর এইদিকে আছে বেগুন আলু এবং মাছ ঝোল। তো আজকের তরকারিটা দেখো ভীষণ পরিমাণে ঝোল হয়ে গিয়েছে, আর কালারটাও অন্যরকম হয়ে গিয়েছে, কারণ শরীরটা এতটাই খারাপ, ইচ্ছা করছিল না যে রান্না বান্না করি, তাও যে করতে হবে, কারণ মা সারাদিন ধরে ধান সিদ্ধ করছে, ধান নাড়াচাড়া করছে, তো আমাকে তো এইটুকু করতেই হবে মায়ের জন্য। তারপরে দেখো আমি
এইদিকে স্নান টান কমপ্লিট করে রান্না করে তারপরে আমিও চলে এসেছি ঠাকুর পুজো করে এখানে ধানগুলো মেলে নিতে। তো এই কাজগুলো না আমার বিয়ের আগে থেকেই শেখা ছিল যে কিভাবে ধান নেড়ে দিতে হয় বা কিভাবে সংসারের কাজকর্মগুলো করতে হয়। বিয়ের আগেও কিন্তু আমি এই সকল কাজকর্মগুলো করতাম বাপের বাড়িতে। এত কাজ করি, এতই সব কিছু করি, কিন্তু ঠিক কারণ মনের মতন হয়ে উঠতে পারি না। কারণ বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু ভিডিও করি। আমার বাড়ির কেউই পছন্দ করে না ভিডিও করা, কিন্তু আমি তবুও ভিডিও করি কারণ আমার ভীষণই ভালো লাগে ভিডিও করতে। আর আমি এটাই সবসময় চাই যেন আমি এই ভিডিওর থেকে কিছু আর্নিং করতে পারি। সেই আর্নিংটার জন্যই কিন্তু আমি সবার বারণের বিরুদ্ধে, মানে সবার কথার বিরুদ্ধেই গিয়েই কিন্তু আমি ভিডিওটা করে থাকি। এদিকে দেখো মা জামা কাপড় নেড়ে দিয়েছিল, কেচে দিয়েছিল, দিয়ে নেড়ে দিয়েছিল, তো সেগুলো শুকিয়ে গিয়েছে। এখন এগুলো আমি নিচে নিয়ে বেডশিটটা আবার পেতে দেবো। আর যেহেতু অম্রপতি ছাড়িয়ে গিয়েছে তার জন্য জামা কাপড়গুলো কাচতে হয় বলে মা কেচে দিয়েছিল। আর আমি গিয়েছিলাম সোনা বাবাকে নিয়ে স্কুলে। তো আমি স্কুল থেকে এসে দেখি মার জামা কাপড় সব কাচা কমপ্লিট, তো শুকিয়ে গিয়েছে। এবার তুলে নিয়ে যাচ্ছি নিচে গিয়ে এবার পেতে দেবো। আর এদিকে ধান রোদে দেওয়া ভীষণ পরিমাণে গরম পড়ছে। যদি ফ্যামিলি থেকে কোনো রকমভাবে সাপোর্ট না পাওয়া যায় তখন কিন্তু আমরা কখনোই সোশ্যাল মিডিয়ায় আসতে পারি না। কিন্তু আমি অনেক জোর করে কারোর কথা না শুনে আমি যেন সোশ্যাল মিডিয়ায় এসেছি। কারণটা আমার ভীষণই টাকার প্রয়োজন। সবাই কিন্তু এই টাকার জন্যই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসে। আমারও ঠিক তার জন্যই এসেছি, কারণ সবসময় হাজব্যান্ডের কাছ থেকে চাওয়া উচিত নয়। চাইলে দেয় আমাকে, যাই চাই সেটা হচ্ছে একদিন বাদে হোক 10 দিন বাদে হোক আমাকে দেয়, কিন্তু রোজ চেতে গেলেও জানো তো অনেক বেশি খারাপ লাগে। আর এদিকে দেখো আমি বেডশিটটা পেতে দিচ্ছিলাম বলে সোনা বাবা ওইদিকে বেডশিটটা গুছিয়ে দিচ্ছে। ভীষণ পরিমাণে দুষ্টু আর ভীষণ পরিমাণে আমার কথা শোনে, আর আমার সাথে কিন্তু ও কাজও করে। আমি যে যে কাজগুলো করে থাকি ও কিন্তু আমার হাতে হাতে সেই একই কাজ করেই থাকে। আছে খাটের তলায়, সব নিয়ে আসো। কি কি দেখি? আস্তে 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 বেরো। দেখি কি কি জিনিস, দেখি বসো, এখানে বসো। কই কি জিনিস? পেন্সিল, পেন্সিল আর ডুগডুগি। আর এটা এটা খেলনা। মাথায় দেখি, দেখো মাথায় কি, এ দেখো নোংরা। আর এই দিকে দেখো সোনা বাবাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, আজ ওর স্কুল থেকে ছাতু দিয়েছে। তো এখানটায় সেই ছাতুগুলো নিয়ে এসেছি। এগুলো আচ্ছা ছাতু বললো, এগুলো বাড়ি এনে ভাজা করে তারপরে বাচ্চাদেরকে খাওয়াতে হবে। আর এই ছাতুগুলো সোনা বাবাকে খাওয়াই, জানি না কতটা ভালো কি, কিন্তু ছাতু সোনা বাবাকে একটু খাওয়াই। ভীষণ পরিমাণে ওর ওয়েট লস হয়ে যাচ্ছে, মানে ওয়েটই বাড়ছে না। এখান থেকে 5 মাস আগে যে ওয়েট মেপেছিলাম সেই ওয়েটটাও ওর এখনো আছে, কিছুতেই ওয়েট বাড়ছে না। জানি না, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু সেই সময় আর হয়ে উঠছে না। আর তারপরে এইদিকে আমি আবার স্নান করে তারপরে চলে এসেছি। এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এইদিকে দেখলাম মা পাটকাঠিগুলো বেছে বেছে সুন্দর করে ভেঙে গুছিয়ে তারপরে রেখে দিচ্ছে। তো মা ঘুমিয়ে পড়েছিল, যেহেতু মার অনেক কষ্ট হয়ে গিয়েছে তার জন্য মা ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে আমি পাটকাঠিগুলো গুছিয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছি। তো সারাদিনের এই সব করতে করতেই কিন্তু আমার সময়গুলো কেটে যায়। তারপরেও কথা শুনতে হয় যে কাজ করি না, এটা সব বাড়িতেই কম বেশি হয়ে থাকে। তো যাই হোক, ওটা শোনারই, তাই শুনতে হয় আমাকে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো, এবং আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
আর ওইদিকে দেখো পাটকাঠিগুলো সব গুছিয়ে তারপরে উঠোনটা ঝাড়ু দিয়ে চলে এসেছিলাম ছাদে ধান তুলতে। এসে দেখি মা ধানগুলো সব তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি নিজেও জানি না মা কখন হচ্ছে ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছে, এসে ধানগুলো গুটিয়ে থুয়ে দিল। নাহলে আমি ছাদে এসেছিলাম, আমি ধানগুলো গুটিয়ে থুতাম। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমরা মিলেমিশে সারাদিন কাজকর্ম করে থাকি। আর এই যে এখানে হচ্ছে আটা চটকে নিচ্ছি, একটু রাত্রেবেলা রুটি আর সুজি খাবো। মানে মাঝে মধ্যে জানো তো ভাত ছাড়া একটু অন্য কিছু খেতে ইচ্ছা করে। তো আজকে যখন একটু রুটি আর সুজি খেতে ইচ্ছা করছিল, মাকে বলার সাথে সাথেই মা বললো হ্যাঁ করো, আমিও খাবো। তার জন্য আটা চটকিয়ে নিলাম। আর আটা চটকাতে চটকাতে যে কতটা আটা চটকিয়ে ফেলেছি দেখো, অনেক বেশি আটা চটকিয়ে ফেলেছি। আমরা মানুষ হচ্ছে 2 জন, আর কতগুলো আটা চটকিয়েছি দেখো। তো রুটিগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো এখানে রুটিও কমপ্লিট আর সুজিও কমপ্লিট। এখানে রুটি বেড়ে নিচ্ছি। এই যে এখানে 3টে রুটি নিলাম আর কিছুটা সুজি নেব। আমি কিন্তু এতটা রুটি খেতে পারবো না, তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু 3টে রুটি বেড়ে নিলাম। আমি মাত্র একটা রুটি এর থেকে খেয়েছিলাম, আর এর বেশি কিছু খাইনি। আর সুজিটা খেয়েছিলাম অনেক কষ্ট করে, শুধু তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু এইভাবে গুছিয়ে নেওয়া। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওয় দেখা হবে।